নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। তা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আপনারা দেখতে থাকুন, স্কিপ করে যাবেন না। দেখুন সকাল সকাল আজকে যেহেতু বললাম ব্লগটা স্টার্ট করেছি, এখন বাজে সকাল 6টা। তা দেখো রান্নাঘর থেকেই শুরু হয়, যেহেতু সকালবেলায় মেয়ের পাপা দুজনেই স্কুলে যায়, তার জন্য সকালটা রান্নাঘর দিয়ে শুরু হয়। আগে সকালে উঠে ফ্রেশ হয়ে নিই, ঘরের টুকটাক কাজ করে নিয়ে রান্নাঘরে চলে আসি। এসে এই যে আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বা ওদের লাঞ্চ অন্যরকমভাবে করছি। অন্যদিন আটার রুটি বা বিভিন্ন রকমের সবজি করি, কিন্তু আজকে একটু অন্যরকম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, জিরে দিয়েছি গোটা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটাকে হালকা ব্রাউন হতে সময় দেব। আর অনেকক্ষণ আগে ভাত করে রেখেছি, সাদা ভাত আর কি, ওটাকে একটু ঠান্ডা হতে সময় দিয়েছি। গরম ভাত দিয়ে এই রেসিপিটা একদম করা যায় না। এই যে এর মধ্যে দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দেব, মানে ভাতটার কালারটা হওয়ার জন্য। আজকে কোনো সবজি বা তরকারি ওরা খেতে চাইছে না, ওই জন্য আজকে ভাতটাকে ফ্রাই করে দেবো। ভাতটা আগের দিনে রাতের হলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি যে বাসি ভাতটা বাচ্চাকে দেবো না বলে একটু সকাল সকাল উঠে ভাতটা করে ঠান্ডা করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দেখো ভাতটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কালারটাও সুন্দর আসে আর এই জিনিসটা না খেতেও ভালো লাগে। আশা করি অনেক বাড়িতেই এটা হয়ে থাকে আর কি, সবাই খায়। তবু আমি একবার ইচ্ছা হলো শেয়ার করলাম, যেহেতু ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, ওই জন্য আর কি দেখালাম। তা এই ভাতটা না খেতে ভীষণ ভালো লাগে, এর সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না। একটু ডিমের আমলেট বা ডিম ভাজা করে দিলে, ডিম সিদ্ধ আমাদের বাড়িতে আমার শ্রেয়া বা শ্রেয়ার বাবা দুজনেই খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়। তাই যে যেটা ভালোবাসে পছন্দ করে। এর মধ্যে আবার একটু দিয়ে দিচ্ছি আমের আচার, মিক্স আচার বা যে কোনো টক জাতীয় আচার যেগুলো কিনতে পাওয়া যায় বা ঘরেও তৈরি করা যায়, সেই আচারটা আর কি দিয়ে দিচ্ছি। ভাতটা যেন অনেকক্ষণ সময় নষ্টও হবে না, একটু টক টক খেতেও ভালো লাগে, অনেক রকম কাজেই হয়। এখন খেয়ে যাবে, ওটা তো লাঞ্চে দিয়ে দেবো। এখন খেয়ে যাবে, তার জন্য আমি ব্রেডগুলোকে 2 পিস করে কেটে নিচ্ছি আর কি। এটাকে আমি ডিম দিয়ে টোস্ট করে দেবো, ওরা এখন মর্নিংয়ে খেয়ে যাবে তার জন্য। তার দুজনের জন্য 2টো ব্রেড নিয়ে নিয়েছি। এবার দুটোকেই মধ্যে দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, পিছন দিকটা কেটে ফেলে দিই। ওই কালো দিকটা কেউ খায় না আশা করি, অনেক বাড়িতে আমি দেখেছি খায়ও। তার যদিও যাই হোক, এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি, 2টো ডিম ভালো করে ফাটিয়ে নেবো আর কি। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। অনেকেই কাঁচা লঙ্কা দেয় না, আমি একটু কাঁচা লঙ্কা দিই। অনেকে পেঁয়াজ কুচি দেয়, আমাদের বাড়িতে ওরা পেঁয়াজ কুচিটা একদম খেতে পছন্দ করে না। আমি যেন কাঁচা লঙ্কাগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর কি। মামা অতটা কাঁচা লঙ্কা খেতে চায় না, তবু আমি না একটু অভ্যাসের জন্য দিয়ে থাকি। ও হয়তো বলে আমি খাবো না, লঙ্কা দিলে আমি খাবো না। এত বড় হয়ে গেছে, এখনও যদি লঙ্কা খাওয়া ঠিকঠাক না শেখে, অন্য সময় অসুবিধা হবে। এর মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব, তাহলে আমার ব্রেডগুলো টোস্ট করতে ভীষণ সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। তা দেখো ফাটাতে গিয়ে বাটিটাও ঘুরছে, আমি ডিমটাও ঘোরাচ্ছি, বাটিটাও ঘুরে যাচ্ছে। তাই এদিকে যাই হোক ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একদম তেল গরম করে একদম ডিম দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে তাওয়াটা মিশিয়ে দেবো। তেলটা বেশি হয়ে যাওয়ার জন্য ডিমটা পুরো গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছে আর কি। আর তেলটা একটু ডিমের পক্ষে না একটু হালকা, একটু বেশি না দিলে যেন ডিমটা ভালো ফোলে না আমার মনে হয়। ওই জন্য অন্য রান্নাতে আমি তেল কম দিলে, এই ডিমটাতে তেল কম দিতে একদম পছন্দ করি না, মানে আমার যেন মনে হয় ফোলে না, আর না ফুলে যেন আমার মনে হয় খেতে ভালো লাগে না। তা দেখো দুটোকে ভাগ করে দিচ্ছি যেন খেতে সুবিধার জন্য আর কি। এদিকে আমি ভাতটা আর কি হালকা আছে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছি। এখন ওদের লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছি। আজকে আর কিছু বলবে না, অন্যদিন বলে কি দিয়েছো বলো, আজকে যে একবার যদি বলে দিই এই রেসিপিটা ওরা এতটাই পছন্দ করে, কিছু বলে না। বিশেষ করে স্কুলে যখন খাই তো মানে কোনো মাখানোর ব্যাপার থাকে না এটা, ওই জন্য ওদের চাপ হয় না, বেশ সুন্দরভাবে পরিষ্কার করে খেয়ে নিতে পারে। এদিকে দেখো এক পিঠটা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টিয়ে দিয়ে ওই দিকটা বেশ ভাজার জন্য আর কি রেডি করছি। দুই দিকে সমানভাবে কাজ করে নিচ্ছি, কারণ সকালবেলায় না দেখবে সাধারণত আমি সকালবেলায় কখনো ব্লগ দিতে পারি না, এতটাই তাড়াহুড়ো থাকে। আজকে কি মনে হলো আর একটু সময়টাও হাতে পেয়েছিলাম, ওই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
তাই এদের 3টে বাটিতে দিয়ে দিয়েছি। আর মামামকেও আজকে এটাই দেবো আর কি, মামামের প্লেটটাতেও নিয়ে নেব। আর একটা বাটি ফাঁকা আছে, ওটাতে ডিম দিয়ে দেবো। এদিকে দেখো হয়ে গেছে, আর 2 পিস বাকি আছে, ও 2 পিসটাকেও ঠিক সেম প্রসেসে করে নেব। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তেল আগে অনেকটা ছিল তাও একটু দিয়ে দিলাম। ওই যে বললাম ভালো করে যেন ফোলে না মনে হয় ডিমটা, ওই জন্য একটু তেলের ব্যাপারটা না দিলেও হয় না। এবার বেশ ডিমটাকে আমি ছড়িয়ে দিয়েছি যেন এর আগের বারের মতো গড়িয়ে গড়িয়ে না বেড়াতে পারি। মাঝে মাঝে না নিজের রান্নাতে নিজেরই হাসি পাই। আবার বেশ সেম প্রসেসে 2টো ব্রেড বসিয়ে দিলাম, 2 খণ্ড করে দেবো। এদিকে শ্রেয়ার পাপার টিফিনটা রেডি করে দিয়েছি। এবার ওর বক্সটাকে সুন্দরভাবে গুছিয়ে ওর ব্যাগে দিয়ে দিতে হবে, না ছাড়া আবার ভুলে যাব। দুপুরবেলা পেটে একদম ছুঁচোই ডন মারলেও কিছু করতে পারবে না। সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। এর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে যেমন দিই তেমন থাকে, যেমন গরম দিই তেমনই গরম থাকে, কোনো চেঞ্জ হয় না। এবার আমি বক্সের মধ্যে দিয়ে দেবো, খুব ভালো থাকে। আর খাবারগুলো না একদম নড়াচড়াও করে না, বেশ পড়েও যায় না, খুব সুন্দর থাকে। এই বাক্সটার বয়স মানে লাঞ্চ বক্সটার বয়স অনেক, আমার বিয়ের অনেক আগেকার। ও যখন আগে কেভিতে করতো তখনই ও এটা নিয়ে যেত। এদিকে মামামের বক্সটাও রেডি করে দিয়েছি। ওদের মানে টিফিনের যেটা যাবে সেটা আমার রেডি হয়ে গেছে, যেন মনে হলো অর্ধেক কাজ হয়ে গেল। এবার ওরা যেটা খেয়ে যাবে তার জন্য আর কি সেটাও হয়ে গেছে। এদিকে এই যে চা বসিয়ে দিয়েছি, লিকার চা, শ্রেয়ার পাপার জন্য হালকা করে। ও চিনি খায় না, সুগার ফ্রি দিয়ে দিই। সুগার ফ্রি দিয়ে লিকার চাটা একটু হালকা করে দিই। আমাদের চা অতটা কেউ খেতে চায় না, কিন্তু সকালবেলায় করে কি আর দেবো ব্রেডের সাথে, ওই জন্য হালকা করে একটু চা করে দিলাম। এখন দুধটাও বন্ধ হয়ে গেছে। আগে যে মাসি আমাদের দুধ দিত, ওনার একটু গরুটার প্রবলেম হয়েছে, ওই জন্য দিতে পারছে না, ওই জন্য দুধটা এখন সবসময় থাকে না। ওই জন্য সকালবেলায় দুধ থাকলে আর চা খেতে চায় না, দুধটাই খেয়ে নেয় বা কফি খেয়ে নেয়। এখানে দেখো রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। আমন্ড ভেজানো ছিল, দিয়ে দিয়েছি, আর হালকা একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, চা করে দিয়েছি। এটা খেয়ে ও স্কুলে চলে যাবে দুজনেই। তাই চলো খাবারটা দিয়ে দিই। এদিকে সব কাজ সেরে রান্নাঘরের পাট মিটিয়ে চলে এসেছি মামামের হেয়ারটাকে সুন্দর করে আর কি ঠিক করে দিতে। ও মানে চুল বাঁধতে গেলে যে এত চিৎকার করে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে চুলে একটু টান লাগলেই যেন ও ভীষণ চিৎকার করে, আর আমি ভীষণ রেগে যাই যে তোমার চুল আমি একদম কেটে দেবো, টাক করে দেবো। এই যে হয়ে গেছে সুন্দর করে, মানে চুলগুলো সব ধরা যায় না, যেটুকু ধরা যায় বাকি একটু ক্লিপ দিয়ে সেট আপ করে দেওয়ার চেষ্টা করি। তা ওর আজকে ইয়োগা ছিল, ওই জন্য হাউস ড্রেস পরে নিয়েছে। সপ্তাহে 2 দিন, একদিন ইয়োগা থাকে, একদিন কি থাকে একটা, যাই হোক 2 দিন হাউস ড্রেস পরে যায়, আর বাকি 3 দিন হচ্ছে স্কুল ইউনিফর্ম যেটা সেটা পরে যায়। ও ড্রেসটা একাই পরে নেয়, কি সুন্দরভাবে বেঁধেও নেয়, মানে নিজের পুরো নিজে রেডি হয়, ওকে রেডি করে দিতে হয় না, খালি ওর হেয়ার স্টাইলটাই যা করে দিতে হয়, বাকি ও পুরোটা ও নিজেই রেডি হয়ে নেয়। এদিকে ওর পাপাও রেডি হয়ে গেছে, দুজনে একসাথে রেডি হয়ে নেয়। মামা আরও আগে রেডি হয়ে থাকে যেন মানে পাপাকে দাঁড়াতে না হয় এই হিসাবে। ও খুব সুন্দর টাইমে রেডি হয়ে নেয়, এটা আমার খুব ভালো লাগে যে ওর পিছনে আর কি ছুটতে হয় না। আমি এদিকে রান্নাঘরের কাজে ব্যস্ত থাকি, ওকে রেডি করা দেওয়ার চাপটা আমার থাকে না বলে নিজে একটু হালকা থাকি। তা ওর পাপা এখন চাবি নিয়ে নিয়েছে, এখন চলে যাবে বেরিয়ে। এখন ঘড়িতে বাজে 8:25, সকাল 8:25। 8:25 থেকে 30-এর মধ্যে ওরা বেরিয়ে যায়। 30 হয় না, সাধারণত 25-এর মধ্যে ওরা বেরিয়ে যায়, যেহেতু পালপাড়া মোড়ের এই জায়গাটা ভীষণ জ্যাম থাকে, রাস্তা মানে একটু টাইম হাতে নিয়েই বেরোনোর চেষ্টা করে। আর রোজ সকালে মামাম যখন বেরোয় এখানে কাছে একটুখানি নিজেকে দেখে নেয়। গেট খুলে দিয়েছে, এখন ওর পাপা সাইকেলটা নিয়ে আসবে। এখানে গাড়ি নিয়ে যায় না, যেহেতু গ্যারেজ নেই, সাইকেল নিয়ে যায়, মানে অতটা নোংরা হয় না, গাড়িটা নিয়ে গেলে বেশি নোংরা হয়ে যায়। এদিকে ব্যাগ নিয়ে রেডি, ওরা চলে যাবে। তাহলে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করো, টাটা বা।